সূরাতুল ফাতিহা পাঠ করে বড়ই পাতার উপর ফু দিলে বা দম করলে কি হবে আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। এজন্য আমি আশা করব সবাই আজকের আমলটা করার চেষ্টা করবেন। এই আমলটা করলে আপনাদের অনেক ফজিলত হবে এবং অনেক লাভ হবে। এজন্য এই আমলটা যারা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না। এজন্য আপনাকে একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিকভাবে আমলটা করতে পারবেন। এই আমলটা করার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হলো আপনাকে কিছু বড়ই পাতা সংগ্রহ করতে হবে। আপনি যে বড়ই পাতাগুলা সংগ্রহ করবেন সেগুলো যেন অবশ্যই বেশি বয়স্ক না হয় এবং খুব অল্প বয়সেরও যেন না হয় এবং পোকামাকড় বা ছিদ্রযুক্ত যেন না হয়। যাচাই বাছাই করে ভালো মানের অনেকগুলা বড়ই পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করা যখন হয়ে যাবে তারপর আপনি আমলটি শুরু করবেন এবং আমলটি শুরু করার পূর্বে আপনি নিজেকে এবং নিজে পাক পবিত্র হয়ে নিবেন। পাক পবিত্র হয়ে নিবেন এবং শুদ্ধভাবে বিশুদ্ধভাবে ভালোভাবে উত্তম রূপে অজু করে নিবেন। আর আপনি যেই জায়গায় এই আমলটি করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক ও পবিত্র থাকে সেদিকে নজর রাখবেন। যখন ওই জায়গাটি পাক পবিত্র থাকবে এবং আপনি নিজে পাক পবিত্র হয়ে যাবেন তখন আপনি আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার পূর্বে আপনি প্রথমে ৭ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৭ বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যখন ৭ বার ইস্তেগফার পাঠ করা হবে তারপরে আপনারা ৭ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা দুরুদে ইব্রাহিম ৭ বার পাঠ করে নেবেন। তারপর আপনারা সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা একবার পাঠ করে হাতের মধ্যে লেবু পাতাগুলা নিবেন বা একটি পাত্রতে নিবেন, নিয়ে আপনারা একটা ফু দিবেন। এইভাবে সূরা ফাতিহা ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে প্রতিবার একবার করে একটা করে ফু দিবেন। যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন একটা ফু, আবার দ্বিতীয়বার যখন পাঠ করা হয়ে যাবে তখন দ্বিতীয়টা ফু। আবার তৃতীয়বার যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে এবং তৃতীয় আরেকটা ফু দিয়ে নিবেন এই বড়ই পাতাগুলাতে। এবং বিশুদ্ধ মানে শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এইভাবে সূরাতুল ফাতিহা ৩ বার পাঠ করে নেবেন। একবার যখন পাঠ করা হয়ে যাবে একটা ফু, দ্বিতীয়বার আবার পাঠ করা হলে দ্বিতীয়বার আরেকটা ফু। এভাবে ৩টা ফু দিবেন। তারপরে শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ চাইলে আপনারা পড়তে পারেন।
ছোট দুরুদ বা বড় দুরুদ আপনারা যেটা পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন তিনবার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তখন আপনারা বড়ই পাতাগুলাতে আপনারা 2টা ফু দিবেন। এখন যেহেতু আমাদের ফু বা দম দেওয়া শেষ, এখন এই বড়ই পাতাগুলা কি করবেন? এগুলা কি ফালিয়ে দিবেন নাকি ভেজে খেয়ে নিবেন? এগুলা কি করবেন? সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, কারণ কার আমিন কখন কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কার দোয়া কখন কবুল হয়ে যায়, এই জন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য সব সময় দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই বড়ই পাতাগুলাকে আপনি ব্লেন্ডার করে বা বা আপনার পাটাতে ভালোভাবে পিষে নিবেন। নেওয়ার পর আপনি এই পাতাগুলা, যাদের চুল পড়ে যায়, চুল তাড়াতাড়ি পেকে যায়, মাথার মধ্যে খুশকি, তাদের মাথায় দিয়ে দিবেন, তাদের মাথায় লাগিয়ে দিবেন, দেখবেন অনেক উপকার হবে আল্লাহ তাআলার এই সূরাতুল ফাতিহার বরকতে, এবং অনেক ফজিলত হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।